হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজ নিয়ে আসলাম ফুল বিশু দিন আমরা কি করলাম তোমাদের মাঝে একটু নিয়ে আসলাম। ফুল বিশু দিন কিন্তু বাঙালিদের অনেক নিয়ম থাকে, সব কিছু ধুয়ে তারপরে রেখে দেয়। সংক্রান্তি উপলক্ষে সবাই একদিনের জন্য নিরামিষ খাবে, আর ফুল বিশু দিন অনেক কাজ থাকে। তো তোমাদের একটু দেখাবো আমাদের ফুল বিশু দিন বাঙালিরা কি করে। তো চলো পুরো ভিডিওটা এনজয় করে দেখবে। আর ফুল বিশু দিন ফুল কেন ওঠানো হয় এটা তোমাদের মাঝে শেয়ার করব। যারা জানো তারাই তো জানো, যারা জানো না তারা জেনে নেবে ভিডিও দেখে। আর যারা আমাকে চেনো তো চেনো, যারা চিনো না, আমি ত্রিপুরা থেকে রাখি বলছি। পুরো ভিডিওটা এনজয় করে দেখবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, কমেন্টে জানাবে কি কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো। তো চলো এনজয় করে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমত ফুল বিশু উপলক্ষে পুরো ঘর ক্লিন করে নিলাম। তারপরে আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে দুজনে গেলাম বাজার করতে। আর বাজার করতে যখন গেলাম তখন ও এসেছিল ডিউটি থেকে, আমি গেছিলাম ঘরের কাজ শেষ করে মার্কেটে। তো সবজি নিয়ে আসলাম, সবজি নিয়ে গুছিয়ে রাখলাম। তারপরে বসে গেলাম খইয়ের নাড়ু বানতে। খইয়ের নাড়ু কিন্তু আমরা ফুল বিশু দিন বাদে অনেকে কিন্তু খইয়ের নাড়ু একটা ঘটে বেঁধে কিন্তু ঝুলিয়ে রাখে, যদিও আমাদের এই নিয়মটা নেই, অন্যদের আছে। তো যাই হোক, আমরা খাওয়ার জন্য বানিয়ে নিলাম। যদি বাঁধের ঘটে যদি খইয়ের নাড়ুগুড়া বাঁধে তাহলে কিন্তু ধোয়া কাপড় পরে তারপরে সুন্দর করে নিরামিষ বাসনে বেঁধে কিন্তু তারপরে কিন্তু এগুলিকে একটা হাঁড়িতে নিয়ে বা একটা ঘটে নিয়ে ঝুলিয়ে রাখে। তো যেহেতু আমাদের ওই নিয়মটা নেই, আমরা শুধু খাওয়ার জন্য করলাম, তাই আমি রান্না করে জিনিসগুলো ধোয়া জিনিসই ওগুলিতে আমি করে নিলাম। তো যাদের নিয়ম আছে তারা তো একটা আলাদা ঘরে করে, কারণ নিরামিষ ঘর আছে ওখানে করে। তো যাই হোক, খইয়ের নাড়ু বানতে কিন্তু অনেকটা পরিশ্রম হয়। কেউ ঢেকিতে করে, কেউ গাইলে করে, কেউ হাতে ডলে করে, কেউ কুলাতে বা চালনে ডলে করে। তো যাই হোক, যেহেতু আমার কাছে কুলা চালন কিছু নেই, আমি একটা বাটিতে নিয়ে নিলাম খইয়ের ছাত্রগুলা। তারপরে আমি গুড়গুলাকে একটু পাক দিয়ে নিলাম। যখন মাত্র লাচা লাচা হয়ে গেছে আমি এগুলি সুন্দর করে নামিয়ে নিলাম। তারপরে খইয়ের নাড়ুতে একটু মিষ্টি জিরা গুঁড়া দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে 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 এগুলিকে লাচা লাচা করতে হবে ছাতুগুলার সাথে। তারপরে কিন্তু সুন্দর করে সাজ দিয়ে বা ছোট ছোট বাটি ছোট ছোট গ্লাসে কিন্তু সুন্দর করে করা যায়। তো করে নিলাম। আমরা হাজব্যান্ড ওয়াইফ বসে গেলাম খইয়ের নাড়ু বানতে। আর খইয়ের নাড়ু কিন্তু সবাই পারে না, যারা পারো না তারা দেখে নেবে, ইউটিউবে সার্চ করে অনেক রকমের ভিডিও আসবে, তোমরা দেখে দেখে শিখে নিতে পারো। কারণ এটা একটা খুব টেস্টি খাবার, বাঙালিদের খুব একটা টেস্টি খাবার। এই নাড়ু কিন্তু খুব টেস্টি হয়। তো যাই হোক, যারা পারো না তারা কিন্তু বাড়িতে চেষ্টা করে নেবে, অবশ্যই পারবে। তো যেহেতু আমরা সবসময় এই নিয়ম করে আসি, খাওয়ার জন্য হলো কয়েকটা বানাই। তো রাত্রি করে আমরা দুজনে বসলাম, তো অনেকগুলো বানিয়ে নিলাম দুজনে বসে। তো আরেকদিকে ছেলে ফুল নিয়ে বসেছে, যেহেতু ফুল বিশু উপলক্ষে ছেলে ফুলের মালা গাঁথতে বসলো আরেকটা সাইডে। তো এখন ফুল বিশু উপলক্ষে ফুল কেন ওঠানো হয় চলো একটু গল্প তোমাদের সঙ্গে করে নিই। তো অনেকে জানে না চৈত্র মাসের ফুল বিশু মানে কি। চৈত্র মাসের ফুল বিশু বলতে চাকমা সম্প্রদায়ের ফুল বিজু বলে, যা ত্রিপুরাদের হারি বিশু উৎসব নামে আমরা অনেকে জানি, অনেকে জানি না। তো যাই হোক, তো হারি বিশু উৎসব, যেটা ফুল বিশু আমরা উৎসব পালন করি। তো এই উৎসবটি চৈত্র মাসের প্রথম দিকে বা লাস্টের দিকে পালন করা হয়, আর এটা নববর্ষের শুরুতে আমরা পালিত করি। এই দিনে অনেক জাতি গোষ্ঠীর মানুষ ফুল সংগ্রহ করে। তো এই ফুল সংগ্রহ করে কি করে, কিছু ফুল নদী পুকুরে ফুল ভাসিয়ে দেয়, কিছু বর্ষার আগমনে স্বাগত জানায়, আবার কিছু ফুল ঘর সাজানোর কাজে ব্যবহার করা হয়। যেটা আমরা খুব আনন্দের সঙ্গে ফুল উঠিয়ে ঘরের দরজায়, যাদের গরু আছে বিষ্ণু আছে তাদের গলায়, মন্দিরে আমরা ফুলের মালা করে এটা লাগাই। তো চাকমা সম্প্রদায়ের মতে ফুল বিজু তাদের নতুন বছরের শুরু, বসন্তের আগমনকে উদযাপন করে। এই উৎসবটি ত্রিপুরাদের কাছে বৈশাখী নামেও পরিচিত। তো কারা কারা এই ফুল বিশু সম্বন্ধে আগে থেকে জানো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো খইয়ের নাড়ু কে কে বেঁধেছ, কার কার নিয়ম আছে তোমরা কিন্তু জানাবে কমেন্টে। আর আমি কিন্তু খইয়ের নাড়ু বানিয়ে তারপরে কিছু খই আবার গুড় দিয়ে পাক দিয়ে নিলাম। অনেকে কিন্তু নাড়ু বানায়, আমি খইটাকে পাক দিয়ে রেখে দিলাম, কিন্তু মুড়িগুলোকে নাড়ু বানাবো, আবার গুড় দিয়ে পাক দিয়ে মুড়ির নাড়ু বানিয়ে নিলাম। তো আমার কাছে খুব ভালো লাগে। আর এটা আমাদের বাঙালিদেরই একটা নিয়ম, যেটা খইয়ের নাড়ু, মুড়ির নাড়ু, চিড়ার নাড়ু, আটকরিয়া, তারপরে অনেক কিছু আরও করে। তো যেহেতু অনেক কিছু করার সময়ও লাগে, তো আমি ওই সময়টা পাইনি, আমি কিন্তু আটকরিয়া করতে পারলাম না। অনেকে কিন্তু আটকরিয়াও করে,
আবার করে লাড়ুও করে। তো যাই হোক আমি শুধু খই মুড়ি আর খইয়ের নাড়ু বানিয়েছি। তোমরা কে কী বানিয়েছো ঘরে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই বছরে কিন্তু মালা কিন্তু আমার ছেলে মালাটা বানিয়েছে, যে ফুল দিয়ে ঘরের দরজা মালা দিতে হয়, তো আমার ছেলে বানিয়েছে। যেহেতু ছেলে নতুন বানালো, আমার কাছে খুব আনন্দ লাগছে, কারণ প্রত্যেক বছর আমরা বানাই। এবছর কিন্তু যেহেতু ছেলে বড় হয়ে গেছে, ছেলে মনের উদ্যোগে ওর বাবা বলেছে ও বানিয়েছে, আমার কাছে খুব হ্যাপি লাগলো। দেখ ও একটা কাজ শিখলো। তো কিছু কিছু কাজ বাচ্চাদের দিয়েও করাতে হয়। তো আমি এদিকে মুড়ির নাড়ু নিয়ে বসে গেলাম। তো যাই হোক, আজকে তোমাদের আমি বোঝাতে চেয়েছি চৈত্র মাসের ফুল বিশু আসলে একটি ঐতিহ্যবাহী উৎসব, বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষের মধ্যে ভিন্ন নামে পরিচিত। এই উৎসবের মূল লক্ষ্যই হলো নতুন বছরকে স্বাগত জানানো এবং প্রকৃতির প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করা। যারা ফুল বিশু সম্বন্ধে জানো না, আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা কিছুটা হলেও জানতে পেরেছ। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার পরের আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো। থ্যাংক ইউ, বাই বাই।